অনেকদিন বাড়িতে থাকার পর আবারও বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা রাইডে। আমাদের এবারের গন্তব্য ছিল জয়পুর ফরেস্ট ও বিষ্ণুপুর। প্রথমে প্ল্যান ছিল যে যাব জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে, সেখানে গিয়ে লাঞ্চ করে তারপরে আসবো বিষ্ণুপুরে। সেই মতো বনলতা রিসর্ট থেকে লাঞ্চ করে আমরা এলাম মল্লভূম রাজাদের রাজধানী বিষ্ণুপুরে। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুদেবের উপাসক ছিলেন। সেই থেকে রাজধানী শহরের নাম বিষ্ণুপুর হয়। বিষ্ণুপুরে প্রথমে আমরা এলাম রাসমঞ্চে। মল্ল রাজা বিরামবীর আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় থেকে ১৯৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস উৎসব পালন করা হয়েছিল। এরপর আমরা গিয়েছিলাম দলমাদল কামান দেখতে। কথাটি দল মর্দন থেকে অপভ্রংশ হয়ে দলমাদল হয়েছে। ৬৩টি লোহার আংটা পেটাই করে এই কামান তৈরি করা হয়। পৌনে ৪ মিটার দীর্ঘ এবং ১১২ কুইন্টাল ওজনের এই কামানটি রাজা গোপাল সিংহের সময় ১৭৪২ খ্রিস্টাব্দে তৈরি করা হয়। বিষ্ণুপুর শহরের নানান দিকে অসংখ্য মন্দির ও তার দেওয়ালে অপূর্ব টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। আমরা অবশ্য কয়েক ঘন্টার মধ্যে সব দেখে উঠতে পারিনি। একদিন বিষ্ণুপুর শহরে থাকলে এই রাজধানী শহরটিতে অনেক কিছু জানার ও ঘুরে দেখবার আছে। বিষ্ণুপুরের দর্শনীয় স্থানগুলি হল রাসমঞ্চ, মদনমোহন মন্দির, শ্যামরাই মন্দির, ঘুমঘর, জোর বাংলো, রাধা লালজিউ মন্দির, বড় পাথর দরজা, ছোট পাথর দরজা, পাথরের রথ, দলমা কামান ও আরও অনেক কিছু আছে। বিষ্ণুপুর যাবার জন্য হাওড়া থেকে ট্রেনে করে বিষ্ণুপুর জংশনে নামতে হবে, অথবা দুর্গাপুর হয়ে বাঁকুড়া থেকে ট্রেনে করেও যাওয়া যায়। ডেসক্রিপশন বক্সে কিছু ট্রেনের বিবরণ দেওয়া আছে। আমাদের এইবারের মতো বিষ্ণুপুর ভ্রমণ এখানেই শেষ হলো। ইচ্ছে আছে আবার আসবো, তবে হাতে একটু সময় নিয়ে।